হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি 1xBet ক্রিকেট স্ট্র্যাটেজি এবং নতুন কিছু টিপস, যে টিপসের মাধ্যমে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, যারা 1xBet-এ নতুন আসতে যাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সব কিছু জানা হয়ে যাবে। আর যারা পুরাতন রয়েছেন তারা হয়তো ক্রিকেট খেলে লস কাভার করতে পারছেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। সো গাইস, এটা একটা ফুল ফ্রেশ অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টে এখন আমরা দেখাবো কীভাবে ক্রিকেটে বেট করতে হয় এবং ক্রিকেটে বেট করে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো কীভাবে। সো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা এখানে মেনু অপশন খেয়াল করতে পারছেন, যে আমি মার্ক করে দেখাইতেছি। এই যে এখানে মেনু অপশন আছে, আমরা মেনু অপশনে ক্লিক করব। তারপরে এখানে আপনার দুটি অপশন আছে, একটি হচ্ছে লাইভ, একটি হচ্ছে স্পোর্ট। লাইভ মানে যে খেলাগুলো চলতেছে এখন, মানে লাইভ চলতেছে সেগুলো খেলাতে যদি আমরা বেট করতে চাই তাহলে এখানে মনে করেন ক্লিক করতে হবে। আর যদি আমরা মানে চলবে, কিছুক্ষণ পরে খেলা শুরু হবে অথবা কালকে শুরু হবে, এরকম খেলা যদি বেট করতে চাই আগে থেকে, তাহলে আমাদের এই যে স্পোর্ট আছে এখানে ক্লিক করতে হবে। সো আমরা এখন আপনাদের স্পোর্টসে ক্লিক করে দেখাবো কীভাবে বেট করতে হয়, কীভাবে কোনো অফার করতে হয়। সো আমরা স্পোর্টসে ক্লিক করলাম। তারপর এখানে আপনার যেইটাতে আপনি ব্যাটিং করতে যাচ্ছেন, এখানে ক্রিকেট আছে, তারপর আপনার ফুটবল আছে, বাস্কেটবল আছে, মানে বিভিন্ন সব ধরনের খেলা আছে। আপনারা সব ধরনের খেলা ক্রিকেট করতে পারেন, ব্যাটিং করতে পারেন। সো আমরা আজকে আপনাদের ক্রিকেটে কীভাবে ব্যাট করতে হয় এটা দেখাবো। সো আমরা ক্রিকেটের উপরে ক্লিক করবো। তারপরে এখানে দেখেন মানে যত খেলা আছে সব খেলাই আছে, ঠিক আছে। তো আমরা এই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলতেছে, তো এটাতে আমরা দেখাবো কেমনে কোথায় কীভাবে বেট করতে হয়। সো গাইস, আমরা এখানে ক্লিক করলাম। তারপরে এখানে কোন খেলায় আপনি বেট করবেন, মানে কোন দলের। সো আজকে আপনার 4টা দিয়ে খেলা আছে, তো গাইস পাঞ্জাব আর চেন্নাইয়ের খেলা আছে, ঠিক আছে। তো আমরা এটাতে বেটটা করে দেখাই কীভাবে কোথায় কী অপশনে কোন অপশনে করতে হয়। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন গাইস, এখানে আপনার W1 একটা আছে, W2 একটা আছে, ঠিক আছে। W1 কোনটা, W2 কোনটা কীভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আপনার মনে করেন এই যে এখানে আছে W1, ঠিক আছে। এইটা সোজাসুজি যে টিমটা থাকবে ওইটা হচ্ছে W1, আর এখানে W2, ঠিক আছে। এইটা সোজাসুজি এইটার উপরে যে টিম থাকবে এটা হচ্ছে W2, মানে টিম 1 এইটা, টিম 2 এইটা। W1 মানে টিম 1, W2 মানে টিম 2, ঠিক আছে। তো আপনারা যারা বুঝতে পারেন না যে W1 কোনটা, W2 কোনটা, সেটা এখন বুঝে গেছি, ঠিক আছে। তারপরে এখন নিচের দিকে আসি, এখানে লেখা আছে আপনার এই যে টোটাল ওয়ান মানে আপনার এই যে W1, ঠিক আছে। লেখা দিয়েছি টোটাল ওয়ান মানে আপনার W1 মানে পাঞ্জাব, ঠিক আছে। পাঞ্জাব আজকে আপনার প্রথম 6 ওভারে, ঠিক আছে। প্রথম 6 ওভারে আপনারা ওভার 48.5, মানে ওয়েট মার্ক করে দেখাই, প্রথম 6 ওভারে 48.5 ওভার, ঠিক আছে। ওভার মানে উপরে যাওয়া, আর আপনার আন্ডার মানে নিচে থাকে, ঠিক আছে। তো প্রথম 6 ওভারে পাঞ্জাব 49 রান করতে পারবে কি না, যদি আপনার মনে হয় সে ফার্স্ট 6 ওভারে 49 রান করতে পারবে, তাহলে আপনারা এর উপরে চাপ দিয়ে এখানে আপনারা পরিমাণ বসাবেন, কত টাকা ধরবেন। আপনারা যদি চান যে এখানে 500 টাকা ধরবো, ঠিক আছে, 5000 ধরবো, ঠিক আছে। এখানে 5000 অ্যামাউন্ট তুলবেন, তুলে এখানে এই যে বেট অপশন আছে, এখানে এটি ক্লিক করবেন, তাইলে আপনাদের বেট ধরা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার যদি মনে হয় যে 49 রান করতে পারবেন না প্রথম 6 ওভারে, তাইলে এখানে এই আন্ডার উপরে আমরা চাপ দিব, দিয়ে এখানে আমরা কত টাকা ধরতে চাই সেটা পরিমাণ বসানোর পরে এখানে বেটে চাপ দেবো, তাইলে বেট ধরা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে এরকম করে আপনার 6 ওভারে 8 ওভারে এগুলো সব সেম, মানে বাম পাশেরগুলো হচ্ছে ওভার, মানে এর থেকে বেশি হবে, আর এই ডান পাশেরগুলো আপনার আন্ডার, ঠিক আছে, মানে ওর নিচে থাকবে, এত করতে হবে না। তারপরে যে টোটাল 2 সেম এইটা, মানে টোটাল 1 হচ্ছে পাঞ্জাব আর টোটাল 2 হচ্ছে চেন্নাই, ঠিক আছে। তো এই যে চেন্নাইয়ের দিক দিয়ে সেম, প্রথম 6 ওভারে আপনার ওভার 50 রান করতে পারবে কি না, যদি হ্যাঁ হয় তাহলে এখানে ক্লিক করে আমরা বেট ধরবো, আর যদি না হয় তাহলে এখানে আন্ডারে ক্লিক করবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে আপনার আরও বিভিন্ন অপশন আছে, টোটাল টিম 1, এখানে আপনার
লেখা আছে আপনার যে ওভার টোটাল রানস টিম 1, ঠিক আছে। টিম 1 মানে আপনার পাঞ্জাব আপনার প্রথম 1 ওভারে মানে 4.5 ওভার মানে 5 রান করতে পারবে কি না। যদি আপনার মনে হয় পারবে তাহলে এখানে ক্লিক করে আপনার বেট ধরবেন। যদি মনে হয় 5 রান পারবে না, ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে বেট ধরবেন। এরকম করে এই যে ওভার আপনার 5 ওভার 6 আপনার ওভার 5 ওভার 5.6 মানে 6 রান করতে পারবে কিনা। সেম টু সেম এই সাইড আবার আন্ডার, ঠিক আছে, এগুলো আপনি পারবে না। ওকে, তারপরে নিচের দিকে আসি। তারপরে এখানে আবার টোটাল রানস টিম 2 মানে এটা টিম 2 মানে চেন্নাই, ঠিক আছে, চেন্নাই এই যে এই টিম চেন্নাই, এটা আপনার পারবে কি না। মনে করেন আপনার 1 ওভারে 5 রান করতে পারবে, হ্যাঁ হলে এই সাইডে, না হলে এই সাইডে। ওকে, তারপর আমরা নিচের দিকে যাই। নিচের দিকে এখানে আপনার ড্র অপশন আছে। আপনার যদি মনে হয় যে ম্যাচ ড্র হবে তাহলে এখানে ক্লিক করতে পারেন, এটার উপরে চাপ দিতে পারেন। তারপর যদি মনে হয় যে ড্র হবে না তাহলে এটা নোতে ক্লিক করবেন। তারপর এখানে ফার্স্ট বল অফ ম্যাচ, ঠিক আছে, এটা ফার্স্ট বল অফ ম্যাচ মানে আপনার প্রথম বল, ঠিক আছে, মানে ম্যাচের সর্বপ্রথম ম্যাচের মানে যিনি ফার্স্ট টাইম ব্যাটিং করবে, ঠিক আছে। তো ওই প্রথম বলটি আপনার মানে কি মনে হচ্ছে, যদি আপনার মনে হয় যে 1 রান হবে, প্রথম বলে 1 রান, তাহলে আপনি এটা ধরতে পারেন। মানে 1 রানই কিন্তু নিতে হবে, ঠিক আছে, 1 রানের থেকে বেশি নিলেও হবে না, কম নিলেও হবে না। তারপর এখানে দ্বিতীয় 2 রান, প্রথম বলে যদি 2 রান নিতে পারে তাইলে হবে। তারপরে আপনার তৃতীয় বল মানে 1 বলে যদি 3 রান নিতে পারে, দেখেন আমি দেখাই, 1 বলে যদি আপনার আপনি যদি মনে করেন যে আপনার প্রথম বলে 1 রান হবে, ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে আপনার 500 টাকা ধরলে 1400 টাকা। তারপরে আপনার 2 রান যদি একবারে মনে হয় তাহলে ধরবেন, তাহলে 2 রান নিতে গেলে 15 ওয়াটস, ঠিক আছে। এবং মনে হয় যদি 3 রান থাকে 65 ওয়াটস, ঠিক আছে। এখানে আপনার 100 টাকা ধরলে প্রায় 6000 টাকার মতো হয়ে যাবে। তারপর আপনার যদি মনে হয় প্রথম বলে 4 রান, ঠিক আছে, এটা মানে যত রান লেখা এখানে থাকবে, ঠিক আছে, অত রান নিতে হবে। আপনার যদি 1 রান বেশি হয় 1 রান কম হয় তাহলে কিন্তু হবে না। নো বল আছে, হোয়াইট বল আছে, মানে আপনার যেটা মনে হয় যেটা বলবেন সেটাই যে মানে হইতে হবে। ওইটার ভিতরে অন্য কোনো কম বেশি হইলে কিন্তু হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে আছে টিম 1 উইলে উইকেট ইন ওভার, ঠিক আছে। তাহলে এখানে এটার মানে হচ্ছে যে প্রথম ওভারে উইকেট যাবে কি না। আপনার যদি মনে হয় যে প্রথম ওভারে একটা উইকেট যাবে, ঠিক আছে, তাহলে এখানে হার করে ক্লিক করতে হবে। আর যদি মনে হয় যে প্রথম ওভারে একটা উইকেট যাবে না, তাহলে এখানে হার করে ক্লিক করতে হবে। তারপর এখানে আছে দ্বিতীয় ওভারে যদি আপনার মনে হয় যে দ্বিতীয় ওভারে একটা উইকেট যাবে তাহলে হার করে ক্লিক করবেন। মনে হয় যে দ্বিতীয় ওভারে একটা উইকেট যাবে না তাহলে না করে ক্লিক করবেন, ঠিক আছে, এরকম এটা। তারপরে এটা আবার টিম 2 মানে এটা টিম 1 মানে পাঞ্জাব, আর টিম 2 মানে আপনার চেন্নাই, ঠিক আছে। তবে এরকম টিম 2 মানে ওই সেম টু সেম ওইরকমই। আপনার যদি মনে হয় যে 1 ওভারে আপনার একটা উইকেট যাবে তাহলে হাতে, মনে হয় যাবে না তাহলে না, ঠিক আছে। তারপরে এখানে উইলে উইকেট ইন ওভার, এটা মনে করেন আপনার দুইটা মানে আপনার 2 ম্যাচ মিলে, ঠিক আছে, যে প্রথম ওভারে একটা উইকেট যাবে কি না, হ্যাঁ না। তারপরে এখানে তার নিচে আছে টোটাল, ঠিক আছে, টোটাল মানে 2 টিম মিলে, ঠিক আছে, মানে 2 টিম মিলে আপনার 369 রান হবে কি না, ঠিক আছে। 2 টিম মিলে 2 দিনের রান মোট হিসাব করে যদি আপনার মনে হয় যে 2 টিম মিলে আপনার 269 রান 369 রান হবে তাহলে আপনার এখানে ক্লিক করবেন। আর যদি মনে হয় যে 369 রান হবে না তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে আছে টোটাল উইকেট মানে তারপরে টোটাল মানে 2 ম্যাচ দুইজনের মিলে টোটাল কতটা উইকেট যাবে। এখানে 12.5 দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে মানে 12.5 মানে 13টা উইকেট যাবে তাহলে হাতে ক্লিক করবেন। আর যদি মনে হয় যে 13টা উইকেট যাবে না তাহলে এখানে নাতে ক্লিক করবেন, করে আপনারা ধরবেন, ঠিক আছে। তারপর এখানে টিম 1 টোটাল লস্ট, এখানে টিম 1-এর 6টা উইকেট, এখানে 5.5 দেওয়া আছে, তার মানে 6। টিম 1-এর 6টা উইকেট যাবে কি না, যদি যায় তাহলে এখানে আপনার মনে হয় যদি যাবে তাহলে এখানে ক্লিক করবেন, যদি মনে হয় যে না, ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করবেন। তারপর আপনার টিম 2 টোটাল উইকেট লস, সেম রকম যে এখানে টিম 2 এর 7টা উইকেট যাবে হ্যাঁ কি না, ঠিক আছে। তারপর এখানে আছে আপনার সুপার ওভার উইনার, এটা টোটালি ভাই এটা থেকে কখনো উইন করতে পারে না, তাই আমরা এটা ধরবো না, এটাতে বেশিরভাগই লস করে। তারপর এখানে আপনার লেখা আছে ফার্স্ট উইল বি নো ডট রান স্কোর। এখানে আপনার বল আছে যে ফার্স্ট বল মানে প্রথম বলে আপনার ডট যাবে কিনা। আপনার যদি মনে হয় যে যাবে না তাহলে এখানে আপনি ক্লিক করে বেট ধরতে পারেন। তারপরে আপনার এখানে আছে ফার্স্ট উইনিং ব্যাটিং টিম টোটাল রানস। এখানে আপনার ফার্স্ট উইনিং মানে যিনি প্রথম ব্যাটিং করবে তিনি আপনার 170 রান করতে পারবে মানে 170 রান ওভার, ঠিক আছে, মানে 170 রান। এটা যদি মনে হয় যে আপনি 170 ওভার করবে তাহলে এখানে ক্লিক করবেন। যদি মনে হয়
80 রান করবে, তাহলে এখানে ক্লিক করবেন, মানে এটা পারতে হবে আর কি, ঠিক আছে। যেটাতে মনে হবে আপনারা সেটাতে ক্লিক করবেন। এখানে সাইডে ওয়াটস দেওয়া আছে, এখানে ওয়াটস দেখবেন কোনটাতে কত ওয়াটস দেওয়া আছে। এখানে আপনার এই সাইডে ওয়াটস দেওয়া আছে, আপনারা যেটা মনে হবে যে এটা হবে, এটা আমার যদি মনে হয় যে 180 রান হবে, তাহলে আমরা এটার উপরে ক্লিক করবো, ক্লিক করে আমরা টাকা তুলবো, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে রেজাল্ট আপনার ফার্স্ট ওভার। তারপরে এখানে আপনার এখানে আরও অনেক অপশন আছে, ঠিক আছে, অনেক অপশন, অনেক এত অপশন দেখাইতে গেলে অনেক সময় লাগে। এখানে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সব কিছু দেখাবো। তারপর আমরা এই যে অল্টারনেটিভ এখানে আসি, এখানে আসে আপনার এখানে লেখা আছে মনে করেন যে এখানে মানে এই যে তুষার দেশপান্ডে ইনি আপনার 21 পয়েন্ট আপনার মার্ক করে দেখে দিচ্ছে। এখানে যে তুষার দেশপান্ডে ইনি আপনার 21 পয়েন্ট পাবে কি না, এখানে পয়েন্টের হিসেবটা আপনাদের আমি বলে দিচ্ছি। পয়েন্টের হিসেব কীরকম হয়, মনে করেন যদি কেউ মানে বোলিং করে একটা উইকেট নিতে পারে, তাইলে সে পাবে 10 পয়েন্ট। যদি আপনার ক্যাচ মানে কেউ যদি ক্যাচ ধরতে পারে, যে ক্যাচ ধরতে পারছে, সেও পাবে 10 পয়েন্ট। আর আপনার ব্যাটিং করে প্রতি 1 রানে হয় 1 পয়েন্ট, ঠিক আছে। এরকম করে আপনার পয়েন্ট নিতে হবে। এখানে আছে 20.5, তার মানে আপনার 21 পয়েন্ট করতে হবে। তো ইনি মানে তুষারদীপ দেশপান্ডে ইনি আপনার করতে পারবে কিনা, আপনার 21 পয়েন্ট পাবে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে আপনি এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে বেট ধরবেন। এরকম এগুলো সবগুলো যেটা নাম আছে এরকম সিস্টেম, ঠিক আছে। তারপরে এখানে আমরা এটা ক্লিক করি, এখানে আপনার আছে এখানে এখানটার আউটকামস, এখানে আমরা ক্লিক করবো। তারপরে এখানে দেওয়া আছে আপনার এই যে অপশন, এটা এই অপশন আমরা কখনো বেট করবো, ঠিক আছে। এটা অনেক কঠিন হয়ে যায়, এটাতে আমরা বেট করবো না, তাই আমি এটা বলতেছি না। তারপরে আপনার এখানে আছে প্লেয়ার রান, মানে কে কত রান করতে পারে, ঠিক আছে। এটা অনেক হার্ড, এটা আমরা ধরবো না। তারপর প্লেয়ার টোটাল 6, এটা আমরা ধরবো না, এটা অনেক হার্ড। তারপরে আমরা এখানে যে প্লেয়ার টোটাল 6, এটাও অনেক হার্ড, এটাতে আমরা ধরবো না। রেজাল্ট রানস, তারপরে আপনার যে এখানে আমরা এগুলো অপশন ধরবো না। তারপর আমরা এই যে স্ট্যাটাসে যাবো, যে এখানে ক্লিক করলাম। তারপর এখানে উপরে লেখা আছে আপনার এই যে এখানে লেখা আছে আপনার টোটাল ফোর্স, মানে টোটাল 1 মানে পাঞ্জাব আপনার 1.5 মানে 16টা 4 মারতে পারবে কি না, যদি হ্যাঁ হয় তাহলে হাতে ধরবো, যদি না হয় তাহলে নাতে ধরবো। তারপরে আমরা এখানে আপনার টোটাল 2 মানে চেন্নাই আপনার 17টা 4 মারতে পারবে কি না, হ্যাঁ হলে হাতে ধরবো, না হলে নাতে ধরবো। তারপরে মানে আছে টিম 1 টোটাল 6, মানে শুধু টিম 1 পাঞ্জাব আপনার 10টা 6 মারতে পারবে কি না, যদি হ্যাঁ হয় হাতে ধরবো, না হলে নাতে ধরবো। তারপরে আপনার টিম মানে টোটাল 6 মানে 2 টিম মিলে, ঠিক আছে। সরি, ওইটা আপনার টিম 2 টোটাল 6, ওটা টিম 2 এটা। তারপরে আপনার হলো টোটাল 6 মানে 2 টিম মিলে আপনার 19টা 6 মারতে পারবে কিনা, যদি আপনার মনে হয় যে 19টা 6 মারতে পারবে, তাহলে আপনি এখানে এটার উপরে ক্লিক করবেন, হার উপরে ক্লিক করে এখানে টাকা পয়সা বেট ধরবেন। আপনার যদি মনে হয় যে না ধরতে পারবেন না, তাহলে এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করে আপনারা না ধরবেন। তারপরে এখানে আপনার টোটাল 4 আছে, মানে 2 টিম মিলে টোটাল 4, 2 টিম মিলে মানে 32.5 মানে 33টা আপনার 4 মারতে পারবে কিনা, হ্যাঁ হলে এই পাশে ধরবো, না হলে এই পাশে ধরবো, ঠিক আছে। তারপরে আপনার আরও অনেক অপশন আছে ভাই, আরও অনেক অপশন ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, এখন এত অপশন দেখা সম্ভব না, অনেক অপশন আছে। আমি আপনার পরবর্তী ভিডিওতে আপনার এই যে বাকি এগুলো অপশন এগুলো দেখাবো। একটা ভিডিও এতখানি লং করলে ভাই কেউ দেখতে যাবে না, ঠিক আছে, তাই আমি এত লং করতেছি না। বাকি যে অপশন আছে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। যদি আপনারা ভিডিও দেখতে আগ্রহী থাকেন, তাহলে আমার কমেন্টে জানাবেন যে ভাই আমি নেক্সট যে পরের যে এগুলো অপশন আছে এগুলো অপশনে আমি জানতে চাই, তাহলে আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে ভাইয়া। আর আমি আপনার ইউটিউব জগতে নতুন ধরে, ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, নতুন আসছি, নতুন টিউটোরিয়াল বানাচ্ছি। আমার কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে আপনারা আমার ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর প্রথম তো ভাইয়া মানে কীভাবে ভিডিও বানাইতে হয়, কীভাবে করতে হয়, একটু মানে সব বিষয়ে একটু দক্ষতা কম। সো আপনারা পাশে থেকে সাপোর্ট করবেন, আশা করি আপনাদের ভালো কিছু উপহার দেবো, যথেষ্ট পরিমাণে আপনাদের সব বিষয়ে হেল্প করে ট্রাই করবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।